হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। টাইম নিয়ে চলবো বলতে হইব আসসালামু আলাইকুম। দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দর্শক, এখন যে ভিডিও ফুটেজটি দেখাবো সেই ভিডিও ফুটেজটি হলো এইভাবে বলতে হইব, বুঝছেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে টিউটোরিয়ালটি থাকছে সেই টিউটোরিয়ালটি হলো ভিডিও শুরুতে যে জমজ ভিডিওটা দেখলেন সেই ভিডিও আপনারা কিভাবে বানাবেন। তো আমি এটা জাস্ট আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড যে পেপারটা লাগাইছে সেই পেপারের সামনে আমি শুট নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন জায়গায় এবং কি বিভিন্ন স্থানে এইভাবে শুট নিতে পারেন ডাবল ভাবে। তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি বুঝতে পারবেন যে কিভাবে আপনারা খুব সহজে জমজ ভিডিও বানাবেন। তো জমজ ভিডিও বিভিন্ন ফিল্মে আমরা দেখতে পান, কিন্তু ওইসব ফিল্মে কিন্তু তারা নিজস্ব একটা বডি বানায় অনেক খরচ করে, তারা একটা বডি বানিয়ে তারপরে ওই ধরনের একটি ফেজ বানিয়ে তারপরে কিন্তু তারা শুট নেয় জমজ ভিডিও। তো সাধারণ এই স্যাম্পল যদি এরকম ভিডিও বানাতে চান তাহলে কোনো বডি প্রয়োজন হবে না, শুধু আপনারা নিজেই ডাবল অভিনয় করে ডাবল ভিডিও বানাতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আমার এই ছোট্ট চ্যানেল যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, জমজ ভিডিও বানানোর জন্য ফার্স্টে আপনারা কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নেবেন। তো আমি অ্যাপসটি ওপেন করে নিয়েছি। তারপর এখান থেকে সরাসরি এখানে চলে যাবো। তারপরে এই ফরম্যাটটি ক্লিক করে নিব। তারপরে ফার্স্টে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিতে হবে। যেমন ধরেন যে কোনো একটি কালার, ব্ল্যাক কালার বা হোয়াইট কালার, যে কোনো কালার হতে পারে বা যে কোনো ইমেজ হতে পারে। তো আমি হোয়াইট কালারটা নিয়ে নিব। তারপর টিক দিয়ে দিব। তো এটা একটু সাইডে মার খেয়ে গেছে, এর জন্য আমি এটাতে ক্লিক করে একটু এটা সমান সমান করে নিয়ে এভাবে একটু ফুল স্ক্রিন করে দিব। তো এটা একটু টেনে ধরে বড় করে দিব। 11 সেকেন্ড যেহেতু হয়েছে, তো দেখি কতটুকু আসলে ভিডিওটা হয়। তারপর টিক দিয়ে দিব। টিক দেওয়ার পরে এবার লেয়ারে ক্লিক করব, যে ভিডিওটা নিয়ে আমরা ডবল পার্ট এডিটিং করতে চাচ্ছি। তো আমি এই যে এটা নিয়ে নিলাম ফার্স্টে, তারপর আরেকটা নিব। তো এটা একটু ফুল স্ক্রিন করে নিব, ফুল। তারপর টিক দিয়ে দিব। অরিজিনাল দেখেন, এটা কিন্তু এই যে সাইডে যে চেয়ারটা দেখতে পাচ্ছেন, পরবর্তী কিন্তু আবার আমি উঠে গিয়ে এই চেয়ারে বসছি। তো আমি দেখাচ্ছি আপনাদের। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা কিন্তু হলো আমার ফার্স্ট শুট। ফার্স্ট এইভাবে নিয়েছি আমি, সেম এই যে চেয়ারের উপর দিক দিয়ে একটু তাকাইছি যাতে বোঝা যায় যে আমি ওই দিকেই তাকাইতেছি, এর জন্য আমি এভাবে কিন্তু ওই দিকে তাকাইছি। তারপর যে কাজটি করতে হবে সেটা হলো দ্বিতীয়টা নিয়ে নেবেন। আবার লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করে এখান থেকে নিয়ে নেবেন তারপরের যে শুটটা নিয়েছেন সেটা। তো এটা একটু ফুল স্ক্রিন করে নিই আমি। ফুল স্ক্রিন করে এটা একটু আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু সেম এই যেভাবে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা একটা বিষয় আমি দেখাচ্ছি। একটু ওপেন করে। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা কিন্তু আসলে একটু আগে পিছে হয়ে যায়, এখানে একটু কেটে আপনারা ঠিক করে নেবেন। আমি এই পর্যন্ত কেটে দিব, এদিকে এটুকু কেটে দিলাম। তারপর এটা টেনে ধরে এদিকে চাপিয়ে দিব এভাবে। দেখি কতটুকু পর্যন্ত ম্যাচিং হয় সে অনুযায়ী দিতে হবে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তার মানে আরে একটু কাটতে হবে এভাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা আমি টুল রাখছি, এই যে এই জায়গাটাতে এখানে কিন্তু আমি একটা টুল রাখছি। টুলের যখন আমি এই শুট তখন কিন্তু টুলে বয়ে তারপরে কিন্তু আরেক শুটটা নিচ্ছে এখানে এসে, এটা আমি একটু এদিকে করে আবার এটা এদিক করে দেব। তাহলে কিন্তু দেখেন বেশে উঠতেছে ওই যে টুলে, এখানে কিন্তু টুলে বসছি আর এখানে কিন্তু আমি বসছি হলো চেয়ারে। চেয়ারটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটাতে আমি দেখাচ্ছি আপনাদের। এই যে ফুল স্ক্রিন আবারও করে দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এখানে কিন্তু এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন। তো এটা আবার ফুল স্ক্রিন করে একটু সাইড দিয়ে এরকম করে নিব। তারপর এটা যেহেতু একটু দেখা যাচ্ছে, এটা এদিকে একটু চাপিয়ে দিব এভাবে। ইচ্ছা করলে কিন্তু যতটুকু আপনাদের মনে চায় যে এই পর্যন্ত করলে ভালো হয় ওই পর্যন্ত আপনারা করে নেবেন। তারপর এটা যতটুকু মনে চায় ততটুকু আপনারা দিয়ে দিবেন যাতে ভিডিওটা একটু ভালো লাগে। এটা মনে হয় এই পর্যন্ত দিলেই ভালো হয়, তো টিক দিয়ে দিবেন। তো এবার দেখি কেমন হয়। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আর একটু মনে কাটতে হবে, এইটুকু কেটে দিলাম। তারপর এটা টেনে ধরে আবার ওইদিকে দিয়ে দিব। তো এবার দেখি। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলবো বলতে হইব আসসালামু আলাইকুম। দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দর্শক, এখন যে ভিডিও ফুটেজটি দেখাবো সেই ভিডিও ফুটেজটি হলো এবার বলতে হবে, বুঝছেন? এটা একটু বড় করে দিব এভাবে। তো হয়ে গেল, অরিজিনাল কাজটা হয়ে গেল। এবার আমি একটু আরেকটু করে দেখাচ্ছি, এটা মনে হয় একটু হয়ে গেছে।
এই যে মাঝখানে ফাঁকা একটু বেশি রয়ে গেছে এই সাইডেরটা, এটা একটু এইদিকে করে নিব এভাবে, বা এটা একটু মনে হয় বড় বড় দেখা যাচ্ছে, সমস্যা নাই, এটা আপনারা আরো সুন্দর করে করতে পারবেন। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য যেহেতু বানাইছি, আপনারা চাইলে অনেক সুন্দর করে কিন্তু এই কাজটা করা যায় খুবই সুন্দরভাবে। যে ঘরে অনেক সময় আপনারা শর্ট ফিল্ম বানান, ঘরে অনেক সময় বিভিন্ন ধরনের ভিডিও বানান, তো সেসব ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনারা ইচ্ছা করলে নিজের অভিনয় নিজেরাই করতে পারেন বারবার এইভাবে, এবং কি বিভিন্নভাবে আপনারা করতে পারেন বিভিন্ন জায়গায়। এটা তো শুধু ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমি একটা পেপার দিয়েছি এই কারণে পেপারটার ভিতরে কাজ হয়েছে। আপনারা চাইলে যে কোনো স্থানে যে কোনোভাবে কাজ করবেন, কিন্তু আপনাদের ঠিক রাখতে হবে একটা বিষয়, যে যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা কিন্তু ঠিক রাখতে হবে। এই জায়গা যদি ঠিক রাখেন তাহলে আশা করি খুব সুন্দর হবে। যদি আপনারা এদিক থেকে আপ ডাউন করেন তাহলে কিন্তু হবে না। একটা দাগ দিয়ে দিবেন যে এই জায়গায় আমি দাঁড়িয়ে ভিডিওটা করছি, এবং কি তার পাশে যে জায়গায় দাঁড়িয়ে ভিডিও করবেন সেই জায়গায় আরেকটি দাগ দিয়ে দিবেন। তো দাগের অনুযায়ী আপনারা খারাবেন, যখন এই সাইডের অভিনয়টা করবেন তখন এই সাইডে ওই দাগের অনুযায়ী খারাবেন, আর এই সাইডে যখন আপনার অভিনয়টা করবেন তখন ওই দাগের অনুযায়ী খারাবেন। তাহলে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। আর ক্যামেরাটা যে জায়গায় ধরবেন সেম ওই জায়গায় যাতে থাকে, কোনো প্রকার লড়াচাড়া যাতে না করে। যদি লড়াচাড়া করে তাহলে কিন্তু ভিডিওটা ভালো হবে না কোয়ালিটি। তো ভিডিওটা যদি এরপরে যদি করতে চান যে একটু ঘুরিয়ে ফিরিয়ে, ক্যামেরাটা ঘুরিয়ে ফিরিয়ে করতে পারবেন, কিন্তু আপনার জায়গা অবশ্যই ঠিক রাখতে হবে এবং কি একুরেট রাখতে হবে। অবশ্যই ঘোরালে ফিরালে মনে হয় ভালো হবে না, ঘোরালে ফিরালে অবশ্যই ভালো হবে না। তো জায়গাটা অবশ্যই ঠিক রাখবেন, তাহলে খুবই সুন্দর হবে ভিডিওটা। তো এবার আমি একটু দেখাচ্ছি যে কেমন হয় এবার। তো সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছে। এবার টাইম নিয়ে চলবো বলতে হবে আসসালামু আলাইকুম। দর্শক সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দর্শক এখন যে ভিডিও ফুটেজটি দেখাবো সেই ভিডিও ফুটেজটি হলো এবার বলতে হবে, বুঝছেন? এই যে হয়ে গেল, এই ধরুন আপনারা ডাবল পার্ট অভিনয় করতে পারবেন ঘরের ভিতরে বিভিন্ন ভাবে। তো এই পর্যন্তই আজকের ভিডিও। তো বন্ধুরা এই যে ভিডিওটি দেখেন, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো আজকের মতো ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।